আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এই মুহূর্তে ফেসবুক স্ক্রলিং করতে করতে আমার একটা বিষয় একটু মাথায় এলো আর কি। আর আজকে মনে করেন একটা সিরিয়াস মুহূর্ত। আর আমার নিজের প্রস্তুতিটা দেখতেছেন মূলত একটা ফুটবল খেলার একটা জার্সি গায়ে আমার নিজের গ্রামের টিমের ছিল। তো এটা নিয়ে আসছি, কারণ কথার প্রসঙ্গটাও ফুটবলই। কারণ একটু পর বলতে কি, কয়েক ঘন্টা পরেই সারা বিশ্বে মনে করেন একটা ফুটবল উন্মাদনা শুরু হইব। বিশেষ করে আমাদের বাংলাদেশে ফুটবল উন্মাদনাটা একটু মারাত্মক আকার ধারণ করছে। এটা নিয়ে একটু কথা আর কি। তো আজকে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, স্পেন বনাম আর্জেন্টিনা। এখানে আমিও এক সময় বিশেষ করে আমার গ্রামের যারা ছোট থেকে যারা আমার সাথে ছিল তারা সবাই ভালো করে জানে যে আমিও এক সময় আর্জেন্টিনার একরকম কট্টর সমর্থক ছিলাম। ওই খাতিরে এখনও একটু একটু টান আর্জেন্টিনার জন্য থাকে। তারপরও অনেক কষ্টে অনেক চেষ্টায় মনে করেন আমার অনলাইনে এখন বর্তমানে টুকটাক যারা জানে তারা দেখতে পারতেছে, হয়তো জানে। মূলত ইসলামিক দৃষ্টিতে দেখলে আপনার ফুটবল খেলাটাই মানে সাপোর্ট করার কোনো সুযোগ নাই। আর দ্বিতীয়ত আর্জেন্টিনা বা ব্রাজিল বা ফাইনালে যা গেছে স্পেন, যাদেরই বলি, ওরা একটু একটু প্যালেস্টাইনের সাপোর্ট দিলেও সামগ্রিকভাবে সারা বিশ্বে ইসলাম মুসলিম যেভাবে অত্যাচারিত, নিপীড়িত, অবহেলিত, মানে ওইসব দিক বিবেচনা করলে এদের পুরোপুরি আমাদের মুসলমানদের উচিত এদের পুরোপুরি বয়কট করা সবগুলো। আর্জেন্টিনা তো ওদের সরকার সরাসরিভাবে মনে করেন ইসরায়েলের মতো জায়নিস্ট এর একটা উগ্র জঙ্গি একটা দেশে সরাসরি সাপোর্ট দিতেছে। তো ওদের তো সাপোর্ট করার কোনো উপায় নাই। আমি কট্টর সমর্থক হওয়ার সত্ত্বেও আর্জেন্টিনারে মানে ঘৃণা করতে হইতেছে এখন বর্তমানে। কারণ দেখেন, ফুটবল আপনি বলবেন যে খেলার সাথে ধর্ম কোনো যায় না, কিন্তু খেলার সাথে ধর্ম যায় না, ওরা তো খেলার সাথে ধর্ম মিক্স করতেছে। আজকে দেখলাম নেতানিয়াহু আর্জেন্টিনার সাপোর্ট দিয়েছে। তো আপনি সুশীলতা দেখাইবেন খেলার সাথে, এই ধর্ম যায় না, আবার কিছুদিন পরে আবার এইসব প্যালেস্টাইন প্যালেস্টাইন ফ্রি প্যালেস্টাইন বইলা ফ্ল্যাগ উড়াইবেন, প্যালেস্টাইনের কালেমার পতাকা উড়াইবেন, আবার তলে তলে ফুটবল নিয়ে মাতামাতি করবেন, আর্জেন্টিনার জন্য ইহুদিদের জন্য প্রেম দেখাইবেন। তাইলে তো এটা মনে করেন সুশীলতা ছাড়া কিছু না। তো আসলে আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে। ওরা কিন্তু অনেক গভীরভাবে চিন্তা করে। একটা 50 বছর 100 বছর একটা প্রকল্প হাতে নিয়ে ওরা মুসলমানদের ক্ষতি করার জন্য ওরা 100 বছর আগে থেকে চিন্তা করে বসে থাকে। 50 বছর পরে আমরা ওদের কীভাবে ক্ষতি করবো এটা চিন্তা করে বসে থাকে। আগের কিছু ইতিহাস যদি আপনি পড়েন তাহলে দেখতে পারবেন ওদের নিজের বাবা মা বোনদের ওরা লেলিয়ে দিত মুসলমান বিভিন্ন খলিফা বিভিন্ন শাসকদের এই বিছানায় পর্যন্ত পাড়ায় দেওয়ার চেষ্টা করতো, যাতে ইসলামের ক্ষতি করা যায়, শাসককে বিভিন্নভাবে প্রলোভন দেয়া। তো ওদের সাথে আপনি ইসলামের কোনোভাবে মিক্স করা যায় না, কোনোভাবেই মিক্স করার কোনো সুযোগ নাই। আর আজকে ওই বিগত কিছুদিন ধরে বাংলাদেশে তো খবর শুনতেছেনি, মারামারি, খুনাখুনি, মানে জঘন্য অবস্থা ফুটবল নিয়ে। অনেকে বলবেন যে খেলা নিয়ে আমরা শুধু খেলা দেখি, খেলাপ্রেমী এই সেই। আমিও খেলাপ্রেমী, কট্টর খেলাপ্রেমী। আমি কোন লেভেলের খেলাপ্রেমী আমার এলাকার মানুষ জানে। দেশে থাকতে মনে করেন সারাদিন মাঠ নিয়ে পড়ে থাকতাম, খেলাধুলা নিয়ে থাকতাম। অন্য কোনোতে আমার কোনো ধরনের নেশা ছিল না। খেলাপ্রেম এখনও আছে, সুযোগ পাইলে খেলতে যাই, ক্রিকেট খেলতে যাই প্রবাসে আসার পরেও। কিন্তু এই খেলাটার থেকে যখন উন্মাদনাটা তৈরি হয় তখন ওইটা তো মনে করেন একটা মারাত্মক লেভেলে হয়ে যায়। আরেকটা বিষয় হয়েছে, তো ফেসবুকে দেখতেছেন যে কিছু ভিডিও আসতেছে আপনার চোখের সামনে, ছেলে মেয়ে কেউ মনে করেন এই খেলার জয়ের জন্য বা জয়ে খুশি হইয়া সিজদা দিতেছে, কেউ মেসির আব্বা ডাকতেছে, কেউ মনে করেন মেসির সাথে জাহান্নামে থাকতে রাজি হইতেছে। এরকম বিভিন্ন উদ্ভট মানে বিষয়। তো আমাদের উচিত সবার সাধারণ বিবেক বুদ্ধি একটু মানে
খাটানো আর কি। আমাদের অভিভাবকদেরও উচিত আরও সচেতন হওয়া। আর এত কিছুর পরেও যারা খেলাধুলা দেখবেন বা খেলাধুলার প্রেম, একবারে ফিরে আসা সম্ভব না, মানে চেষ্টা করবেন শালীনতার মধ্যে সব কিছু রাখার। উন্মাদনা কোনো কিছুতেই ভালো না, কোনো ক্ষেত্রেই ভালো না।